নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগতম। সিএএ 2019 এবং এসআইআর 2026 এর সঙ্গে কি সম্পর্ক হতে পারে সেই ভিডিও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। বলে রাখি, এই আইনটা পাস হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যখন পাস হয়েছিল, সারা রাজ্য জুড়ে বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন জায়গায় জ্বলে উঠেছিল। এই আইনটা হতে দেবে না পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে। এই আইনের বিরুদ্ধে বহু মামলা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এটা বেশ কিছুদিন আটকে ছিল। তারপরে 2024 সালের এপ্রিল মাস প্রথম পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট শুরু হলো এবং বহু মানুষ সার্টিফিকেট পাওয়া শুরু করলো অল্প অল্প করে। ভাগ্যক্রমে যে কটা সার্টিফিকেট বেরিয়েছিল তার যে কোর্ট সংক্রান্ত কাজ, সেটা আমার মিসেসের অফিস থেকে বা আমাদের বাড়ি থেকে হয়েছিল বলে এই সম্পর্কে আমাদের বিশেষ জ্ঞান ছিল এবং সেই থেকে এই কাজের সঙ্গে যুক্ত। সেই সময় যখন কাজ করতাম, বিভিন্ন মানুষের কাছে উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশে যে কাজ করে সে জালি কাজ করে, এই ধরনের মন্তব্য পেতাম। জালি মানুষের কাজ করে এবং ঘটনাচক্রে সেই সময় বারাসাত কোর্টে কেন বিভিন্ন কোর্টে, পশ্চিমবাংলার বিভিন্ন কোর্টে কেউ ভয়ে কোর্ট সংক্রান্ত কাজ বা এভিডেভিটে সই করতে চাইতো না। আমরা সেই সময় করেছিলাম। তার ফলস্বরূপ আজকে বহু 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 সার্টিফিকেট সারা পশ্চিমবাংলা জুড়ে সিটিজেনশিপ সার্টিফিকেট আজকে পর্যন্ত 13,000-এর বেশি সার্টিফিকেট হয়ে গেছে। বিভিন্ন প্রতিদিন আমার কাছে ফোন আসছে, আমার কাছে হোয়াটসঅ্যাপ আসছে, মানুষ দেখাচ্ছে যারা আমার কাছ দিয়ে আমার বাড়ি থেকে সাহায্য নিয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন কিংবা যারা ওভার ফোনে যোগাযোগ করে সুবিধা পেয়েছে। আজকে সেই সিএর মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়েছে তাদের কথাই আজকে বলবো। যে এসআইআর তখনও জানতাম না, 2024 সালে যে এসআইআর বলে একটা জিনিস বা এসআইআর কি সেই সংক্রান্ত জানতাম না। যখনই বিহারের এসআইআর শুরু হলো তারপর থেকে আমার কাজের সংখ্যা বেড়ে গেল, বিভিন্নভাবে কাজ বেড়ে গেল। তারপরে শুরু হলো আসল লড়াই। 25 সালের বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অজস্র ফর্ম ফিল আপ করেছিলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএর। তার প্রত্যেকটা এখন আজকের দিনে দাঁড়িয়ে প্রতিদিন সার্টিফিকেট হচ্ছে। এখন এই পশ্চিমবঙ্গে যখন এসআইআর চালু হলো, সেই সার্টিফিকেট দেখিয়েছিল যারা, এসআইআর চলাকালীন যারা সার্টিফিকেট দেখিয়েছিল তাদের কিন্তু নাম আজকে এসআইআর ভোটের লিস্টে আছে, অথবা অ্যাডজুডিকেটেড অথবা ডিলিটেড করতে পারে। কিন্তু তারা কি সুবিধা পাবে? থাকলে থেকে গেল, অ্যাডজুডিকেটেড আছে মানে বিচারাধীন আছে, নাম ম্যাক্সিমাম ডিলিট হবে। ডিলিট হয়ে গেলেও 6 নম্বর ফর্ম ফিল আপ, নিউ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করলে নতুন করে ভোটার লিস্টে নাম উঠে যাবে। যেসব হিন্দুরা, মূলত হিন্দুরা সিটিজেনশিপ, বাংলাদেশি হিন্দুরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়েছিলেন তারা কিন্তু এই যাত্রায় নয় সারা জীবনের মতো উতরে গেলেন। অন্য অন্য ধর্ম সম্প্রদায়ের কী হবে সে বিষয়ে আমি বলবো না, কিন্তু হিন্দুরা যারা ফর্ম ফিল আপ করেছিলেন, সিটিজেনশিপের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন, তারা কিন্তু সকলে উতরে যাবেন। এই যে পশ্চিমবাংলা, বিশেষ করে আমি যে অঞ্চলে বসবাস করি, এই উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, এখানে অজস্র বাংলাদেশিদের বাস। মূলত এরা কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলো, এদেশে তারা জোগাড় করেছিল, কোনো ক্রমে একটা ভোটার লিস্টে নাম তুলতে সক্ষম হয়েছিল। সেই সব ব্যক্তিরা কিন্তু আজকে টেনশনে পড়ে গেছিলো এবং তাদেরই মূলত ডিসক্রিমিনেন্সি কিংবা ডিলিটেড তাদের মূলত হয়েছে। এবং তাদের মধ্যে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছে তারা সকলে কিন্তু সঠিক জায়গায় পৌঁছে যাবেন, অর্থাৎ নাম ওঠার সম্ভাবনা খুব বেশি থাকবে। কিন্তু অন্যদের কী হবে বলতে পারবো না। তাই যেসব মানুষেরা জল মাপছিলেন যে সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করব না, তারা আজকে বুঝতে পারবেন। আমি যা ভোটার লিস্ট দেখলাম দুপুরের পর থেকে, যেসব ভোটার লিস্ট পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, এর একটা চিন্তা ভাবনা করছিলাম, ডিলিট কারা হচ্ছে, অ্যাডজুডিকেটেড কারা রয়েছে, কারা অ্যাপ্রুভ আছে দেখছিলাম। বিভিন্ন জায়গায় মিলিয়ে দেখলাম যে অবশ্যই জেনুইন কিছু কেস কেটে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা কমিশনের ভুল হোক, যেভাবে হোক, সেগুলো হয়তো উঠে যাবে। জেনুইন কেস যে বাবা মায়ের আছে, সন্তানের কেটে গেছে, সন্তানের সব ডকুমেন্টস আছে কেটে গেছে, দু একটা কেস তো অবশ্যই ঘটবে এত বড় একটা কর্মযজ্ঞে। কিন্তু যেসব মানুষের নাম কেটে গেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশি। সে হিন্দুও হতে পারে, সে মুসলিমও হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে। কিন্তু যাদের নাম কাটা গেছে বেশিরভাগটাই প্রকৃতপক্ষে বাংলাদেশি, হয় আজকে এসছে বা 30 বছর আগে এসছে অথবা 15 বছর আগে এসছে, কিন্তু তারা বাংলাদেশি।
তাদের ডকুমেন্টস যে কোনোভাবে হোক তৈরি করা হয়েছে, সেই তৈরির ফলটা আজকে সমস্যায় পড়েছে। তার মধ্যে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে যাবেন, অ্যাপ্লাই ইতিমধ্যে করেছেন, তারা অবশ্যই নাম থাকবে। অন্যদের কিন্তু ভারতীয়, আপনি যে ভারতীয় তার প্রমাণ করতে হবে। তাহলে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের নাম যদি কেটেও যায়, তারা এই সার্টিফিকেটে বলে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু বেঁচে যেতে পারেন। তারপরেও যদি নাম না থাকে তাহলে কী করবেন? 6 নম্বর ফর্ম ফিল আপ করার মধ্যে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন কমিটি বা ডিইও, তারপরে সিইও, চিফ ইলেকশন কমিটি বা কমিশনার, এখানে কমিশনার, সিইও, তারপরে ডিইও, সিইও, পরপর লেভেল আছে। কিন্তু যারা নাম অবশ্যই যারা নাম তোলার জন্য জমা দিয়েছেন, যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের উঠবে, তার সঙ্গে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আজকে যে বহু মানুষ পেয়েছেন সারা পশ্চিমবাংলা জুড়ে, তার বেশ কিছু সার্টিফিকেট আমার হাত দিয়েই বলতে পারেন হয়েছে, করতে সক্ষম হয়েছি। তারা দুহাত তুলে অতি অবশ্যই আশীর্বাদ করেছেন, তার জন্যই চলতে পারছি। তাহলে যে গ্লানি নিয়ে 2 বছর ধরে চলছিলাম যে সার্টিফিকেট অ্যাপ্লাই হচ্ছে না বা হয়ে কি হবে, আজকে উদ্বাস্তু মানুষ বুঝতে পারছে সে প্রকৃতপক্ষে কী। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে সিএর রমরমা শুরু হয়েছিল তার প্রতিফলন। তবে একটা কথা বলতে পারি, আমাদের বর্তমান যিনি শাসক দল আছেন তৃণমূল কংগ্রেস, এনারা সিএর যতই বিরোধিতা করুক, আমি বলছি আজকের দিনের পর থেকে বিজেপি কি লাইন দিয়েছে, তৃণমূল অফিসে বেশি মাত্র সিএ ফর্ম ফিল আপ হবে, নইলে ভোট ধরে রাখতে পারবে না। তৃণমূল অফিসেই বেশি মাত্রায় সিএ ফর্ম ফিল আপ করবে। আপনারা আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন, কারোর সঙ্গে তুলনা করব না, কারোর নামে নিন্দা করবো না এই ভিডিওর মাধ্যমে, বাস্তব কথাটা বলছি। আগে বিজেপি অ্যাপ্লাই করিয়ে গেছে সিএএ, তৃণমূল বলেছে করতে দেবো না, এখন উল্টো কেস হবে, দেখবেন তৃণমূল সিএএ অ্যাপ্লাই করবে, আর নইলে বাঁধন ভেঙে যাবে, তৃণমূলের কথা কেউ শুনবে না, এটাই আমার অভিজ্ঞতা বলছে। এটুকু বলে সকলকে বলবো, যারা নাম ওঠেনি তারা অবশ্যই চেষ্টা করবেন নাম তোলার, যোগ্য প্রমাণ জোগাড় করবেন। নির্বাচন কমিশনে বসে আছে, এত বিরাট কর্মযজ্ঞ, ভুল ত্রুটি হতে পারে, তার সমাধান করতে হবে। আমরা রাষ্ট্রীয় কাজ, এটা রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রের সঠিক নির্মাণ সঠিক ভোটার দিয়ে হবে, এটাই আমাদের দাবি থাকবে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।